ফিরলাম বিরতির পর। আজ মকর সংক্রান্তি এবং এই মকর সংক্রান্তি উৎসব প্রতিটি বাঙালির মনেই কিন্তু একটা আলাদা করে উন্মাদনা তৈরি করে। প্রতি বছর সে আর বলার অপেক্ষা রাখে না এবং এই উন্মাদনা দ্বিগুণ হয়ে ওঠে যখন সংক্রান্তির দিনে সবাই মিলে বাড়ি বাড়ি নগর কীর্তন সংগঠিত করা হয়। প্রতি বছর শহর থেকে নগর, গ্রাম থেকে প্রান্তর সব জায়গাতেই এই উজ্জীবিত ছবি জানান দেয় আমরা আমাদের সংস্কৃতিকে বহন করে চলেছি বলিষ্ঠ কাঁধে। একই ছবি আজ সকালবেলায় পরিলক্ষিত হয় তেলিয়ামুড়া, জামাইবাড়ি, করিলাম, শান্তিনগর সহ বিভিন্ন এলাকাতে। আর দুপুর হতে না হতেই নারী পুরুষ সংবলিত আবাল বৃদ্ধ বনিতারা সম্মিলিত জগৎ সংসারের মঙ্গল কামনায় বাড়ি বাড়ি নগর কীর্তনে মেতে ওঠেন। এই যে আজকে কীর্তন কি কারণে বেরিয়েছেন? এটা তো পৌষমান্তি উপলক্ষে আপনার প্রতি বছর এটা করি, বাড়ি বাড়ি কীর্তন করি। উদ্দেশ্য কি থাকে? মানে কি কারণে এটা ইয়ে করতেছে? এটা পৌষমান্তি প্রতি বছর একবার করে আমার বাড়ি বাড়ি কীর্তন করা, ঠাকুরের নাম লওয়া, এই আছে। আপনারা কতজন ইয়ে আছে পরিবার আছে এই এলাকার? 120 পরিবার। সব টিভি যাবেন? কয়টা বাজবো? 6টা ওইটা। কতজন বেরিয়েছেন আপনারা? এটা তো গণনা নাই কত দূর আছে। বর্তমানের যে প্রজন্মের লোকরা তারাও কি আসেনি? হ্যাঁ, সবাই আছে। হঠাৎ পরম্পরা অব্যাহত এবং এই পরম্পরা যেমন ভাবে প্রতি বছর ধরে মানুষ পালন করে আসছে, আজকে সেই ছবি আরো একবার ফুটে উঠল সকাল সকাল এই মকর সংক্রান্তির অনুষ্ঠানে। যেমন একদিকে লুট হয় এবং তার পাশাপাশি কীর্তনেও মেতে ওঠেন আজকে রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ। সময় আরো একটি বিরতির, সঙ্গে থাকুন।